जोरदार तालियां। जय सब जय जय सब जय तालियां। भारत माता की भारत माता की भारत माता की। नमस्कार राम राम। एचई फिजिक्যাল একাডেমি তরফ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের খুশির মহল দেখতে পাইতেছো তোমাদের সামনে। অলরেডি ইন্ডিয়ান আর্মির সৈনিক দেখতে পাইতেছো। আমাদের একাডেমি থেকে ন্যূনতম 1 বছর ট্রেনিং করার পরে ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং করে আবার আমাদের একাডেমিতে ফিরে আসছে। একটা খুশির খবর, সৌভাগ্যের খবর। কারণ কি, এতদিন ট্রেনিং করার পরে সেম ট্রেনিং সেন্টারে আবার ফিরে আসা বিশাল ব্যাপার। একবার জোরদার তালিয়া। আজকে তোমাদের সামনে যে দাঁড় রয়েছে দেখতে পাইতেছো 1 2 3 4। এর আগে আরও 3 জনে আমরা এখান থেকে সম্বোধন জানাইছি আর প্রোগ্রাম করছি। আমাদের এখানে বছরে ন্যূনতম 10 থেকে 15 জন কোয়ান্টিটি সিলেক্টেড হইতেছে। ইন্ডিয়ান আর্মি, এসএসসি জিডির মধ্যে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, ত্রিপুরা পুলিশ সপ্তাহে আমাদের এখানে প্রিপারেশন হয়। সবগুলোই আমাদের এখানে সিলেক্টেড হয়। কিছু লোক আসতে পারে না কারণ ট্রেনিং সেন্টারে চলে যায়, আর কিছু লোক আমাদের এখানে আসে কারণ সবাই তো সম্ভব না। আমাদের একাডেমি জন্য স্টার্ট আপ হয়েছে ন্যূনতম আজকে 3 বছর কমপ্লিট, 4 বছর রানিং চলছে। এর মধ্যে 110 জন আমরা সিলেক্টেড দিয়েছি, যেখানের মধ্যে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, সঙ্গে সঙ্গে ত্রিপুরা পুলিশ, সঙ্গে সঙ্গে আসাম পুলিশ, তারপরে ইন্ডিয়ান আর্মি তো আনলিমিটেড। তো এরকমভাবে আমাদের এখানে সিলেক্টেড হয়ে যেতেছে। আর আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে। আর দ্বিতীয় কথা, তারা যে সিলেক্টেড হয়েছে বিশাল বিশাল পরিশ্রম করেছে, একাডেমির মধ্যে ভালো কাজ করেছে। সব কিছু মানে চাই ফিজিক্যালের দিক দিয়েও, চাই রিটার্নে এক্সাম দিক দিয়েও, সব দিকে সুপার ডুপার এক্সিলেন্ট মারেছে। আর ফিজিক্যালের মধ্যে এক্সিলেন্ট, আর ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছে ওইখানের মধ্যে এক্সিলেন্ট। আশা করি আগে গিয়ে ভগবানের প্রার্থনা করি যে আগে ভালো থেকে ভালো কাজ করে ভালো প্রমোশন নেয়, আমি এটাই প্রার্থনা করি। তো তোমাদের সামনে 2টা শব্দ তুলে ধরবে আমাদের ক্যান্ডিডেট। সময় একদম কম সময় নিয়ে আমাদের এখানে আসছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের একাডেমির তরফ থেকে মোমেন্টও দেওয়া হইতেছে। থ্যাংক ইউ স্যার। এই যে খুশি, মানে আমি যতটুক বলুম অতটুকু কম। কারণ এই খুশিটা আমার অনেক দিন ধরে স্বপ্ন আসলো যে আমি একাডেমির মধ্যে এইভাবে আমরা একটা প্রোগ্রাম করব। কোনোদিনও ভাবছি না এরকমভাবে আমি প্রোগ্রাম করতে পারাম। আমি যখন ভারতীয় সেনাতে যখন ছিলাম তখন আমার মনের মধ্যে একটা ড্রিম ছিল যে গ্রামের যে ছেলে মেয়েরা ফৌজের জন্য তো চেষ্টা করে কিন্তু সেম গাইডেন্সটা পায় না। আমার মাথার মধ্যে দিমাগের মধ্যে ঘুরতেছিল। আমি যখন ছুটি আইতাম তখন দেখতাম অনেক ছেলেমেয়েরা রাস্তার মধ্যে রানিং করতো, কিন্তু ওই যে সঙ্গতি গুণে কোনা ভালো ভালো সঙ্গতি পাইতেছে না, ওর সেম উদ্দেশ্য যাইতেছে না, সেম জায়গাতে পৌঁছতেছে। আমার গ্রামের মধ্যে আমি প্রথমে ইন্ডিয়ান আর্মির চাকরি পেয়েছি, তারপরে কিন্তু আমার পিছনে 2 জন চাকরি পেয়েছে, তারপরে 3 জন। এখন দেখলাম অবস্থা খুব খারাপ সব জায়গাতে, এই মোবাইলে এসে সব নষ্ট করে দিয়েছে। কিন্তু তারপরে না, আমি কই না এরকম একটা একাডেমি খোলা যাক যেখানে ওদের মানুষের লাইফ সেটেলমেন্ট হোক, যে ড্রিমস দেখে স্বপ্ন দেখে যে ফৌজের স্বপ্ন ও স্বপ্ন যে পূরণ করতে পারে। তো তোমাদের যে
সাপোর্টে যারা সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও দেখছো, আজকে পজিশন আছি শুধু তোমাদের জন্য, কারণ তোমরা সাপোর্ট করেছো, এর জন্য আমি আজকে পজিশন নিয়ে এসেছি। আমি চাই আমাদের ত্রিপুরা যারা ক্যান্ডিডেট, এখন ঘরে বসে থাকো না, ভিডিওটা দেখো, ফলো করো, যদি পারো শেয়ার করো, কিন্তু ভারত থেকে ভালো যদি রেজাল্ট চাও তো অতি শীঘ্রই চলে আসতে হবে আমাদের এইচএফ ফিজিক্যাল একাডেমিতে। সেম তোমাদের স্বপ্ন পূরণ করবে আমাদের একাডেমি। তো এখন তোমাদের সামনে দুইটা শব্দ তুলে ধরবে। নাম্বার 1, জয় হিন্দ। আমার নাম নয়ন সরকার, আর আমি স্যারের একাডেমিতে 1 বছর ফিজিক্যাল ট্রেনিং করছি। স্যারে অনেক ভালো ফিজিক্যাল ট্রেনিং করাইছে। ফিজিক্যাল ট্রেনিং করার পরে আমি সিলেক্টেড হয়েছি আর্মিতে। হওয়ার পরে আজকে আমি ট্রেনিং কমপ্লিট করে দুবার স্যারের কাছে একাডেমি অনেক ভালো আছে। রেজাল্ট পাইবা সবাই, একবার ভিজিট করে দাও সবাই। নেক্সট আমাদের সামনে দেখতে পেয়েছো লুকলির বাড়ির পাশে, কারণ কি হ্যাঁ প্রথমবার সিলেক্টেড হয়নি, দ্বিতীয়বার সিলেক্টেড হয়েছে। কারণ কি প্রথমবার যখন সিলেক্টেড হয়নি মন ভেঙে গেছে গা, তারপরে আমি করতাম না কইছি, তারপর আবার আমি ফোন করছি যে তুই আবার ট্রাই কর, তারপরে আবার ট্রাই করছে। এখন অলরেডি ট্রেনিং করে অলরেডি হেয়ার যে আগের ব্যাচ ছিল তারা ট্রেনিং অলরেডি ইউনিটি গেছে গা, তারপরে কিন্তু হার মানছে না, আবার কন্টিনিউ দিচ্ছে, আবার সিলেক্টেড দিচ্ছে। এমনি একবার ফেল করলে মন খুব নষ্ট করবে, আরেকবার ট্রাই করে হয়ে যাবে। চলো বলুন। জয় হিন্দ सबको। জয় হিন্দ। আমার নাম রজত দেবনাথ। তো আমি স্যারের কাছে প্রায় 1 বছরের মতো ট্রেনিং করছি। স্যারে আমারে অনেক ভালোভাবে ট্রেনিং করাইছে, তাই আমি আজকে ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়েছি। তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, তোমরা চিনবা জানবা, এখন একটু মস্তুস রাখছে আগে থেকে, কারণ কি আগে এরকম মস্তুস আসতো না। কারণ কি ট্রেনিং সেন্টারে যখন যাইছিল একদম মানে বুঝা গেছে না, এখন ট্রেনিং করছে, এখন দেখলাম স্মার্ট তারিকা দরকারি চেঞ্জমেন্ট হয়। চলো প্লিজ বলুন। সবসে পহলে सबको জয় হিন্দ। জয় হিন্দ। তো নমস্কার সবাইকে। আমি স্যারের কাছে 1 বছর ট্রেনিং করেছি। স্যারের কাছে যখন আমি এসেছিলাম তখন আমার কোনো অ্যাটেম্প্ট হয়নি, আমি কোনো অ্যাটেম্প্ট দিইনি। কিন্তু স্যার এখানে যখন আসি দেখি আমার সিলেক্টেড দাদা বোনদের, তখন আমার মনে একটা যে সিদ্ধান্ত যে আমার ভবিষ্যতের জন্য আমাকে কিছু করতে হবে, বা আমি এমন ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড হবো একদিন, এবং আমারও একদিন ভিডিও হবে, এই আশা নিয়ে আমি পরিশ্রম করে থাকি। স্যারও আমাকে সাপোর্ট করে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে, এবং আজ আমি সিলেক্টেড এবং আমি ট্রেনিং কমপ্লিট করে আজ আমি এই মুহূর্তে স্যারের একাডেমিতে পুনরায় ফিরে এসেছি। তো যারা আমার ভাই বোনরা, যারা তোমরা চাও কি ডিফেন্সে যেতে এবং তুমি তেমন সুবিধা পাচ্ছ না পরিবার থেকে, হয়তো তোমার আর্থিক অবস্থা থেকে, তো তখন স্যারে এখানে আসতে পারো এবং তোমার প্রিপারেশন নিতে পারো, তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারো এবং ডিফেন্সে যাওয়ার যে স্বপ্ন সেটাকে পূরণ করতে পারো। আমাদের ক্যান্ডিডেট মানে কি কমু, মানে করার কিছু নাই। মানে যখন সে আমাদের একাডেমিতে আসে তখন একদম ঘাবড়ায় আসলো, যেরকম বডি স্টল ফিগার, কিন্তু মনটা কিন্তু একদম নরম। 100 লাখে একজন এরকম ক্যান্ডিডেট দেখলাম। প্রথমবার র্যালিতে হারে, দ্বিতীয়বার র্যালিতে সুপার ডুপার এক্সিলেন্ট মারার পরে আজকে সিলেক্টেড। আর বিশাল ব্যাপার, আমাদের একাডেমির মধ্যে আর বর্দির মধ্যে আমার একটাই স্বপ্ন ছিল যে আমাদের একাডেমি ক্যান্ডিডেটকে এইভাবে একটা প্রোগ্রাম হলে আমি মনে করলাম হ্যাঁ আমার লাইফে যে ড্রিম দেখেছে, আমার ড্রিমটা স্বপ্ন পূরণ হোক, ওদের ড্রিমটাও স্বপ্ন পূরণ হোক। আমি এইভাবে স্বপ্ন দেখেছি, আজকে স্বপ্ন সফল হয়েছে। তোমাদের সামনে দুইটা শব্দ তুলে প্লিজ বলুন। जय हिंद सबको। জয় হিন্দ। मैं यहाँ पर कम से कम 8 বলো বাংলা। আমি এখানে 8 মাস ট্রেনিং করছি, অ্যান্ড স্যারে একদম ভাইয়ের মতো ট্রেনিং করাইছে, ছোটো ভাইয়ের মতো। অ্যান্ড আগে আসলাম বহুত ডিমোটিভেট করে, স্যারে মোটিভেশন দিছে, স্যারে বুঝাইছে এদিকে আর স্যারে জরুর আছে আমাকে। এমনি রানিং আমার বহুত উইক আসলো, আগেও একটা রেলি দিয়েছিলাম, ওটার মধ্যে রানিং ফেল আসলাম, এরপরে রিটার্ন প্লেয়ার আসলো কিন্তু রানিং ফেল আসলাম, এরপরে ফিজিক্যালি বহুত উইক আসলাম। এরপরে স্যারে আমার পড়াইছে ট্রেনিং, স্যারে করার পরে স্যারে তো একদম ভালো বানাই দিচ্ছে, একদম আর ছোটো ভাইয়ের মতো বহুত ট্রিট করছে, আর মোটিভেশনও বহুত ভালো করছে। তো সবাই হতে এখানে আইএন স্যারে বহুত ভালো ট্রেনিং করায়, আর একদম ফ্যামিলি মেম্বারের মতো দেখে। এই থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আজকের যে প্রোগ্রামটা হয়েছে
বিশাল ব্যাপার। আমি কোনোদিনও ভাবছি না যে এরকমভাবে একটা প্রোগ্রাম করুন। ত্রিপুরা রাজ্যে মনে হয় প্রথম এরকম প্রোগ্রাম। আরে হয় না, কোন এরকম একাডেমি আছে ত্রিপুরার মধ্যে? কিন্তু আজকে যে খুশি, এটা সারা জীবন থাকবে, এটা আপলোড থাকবে ইউটিউবে, ফেসবুকে। কিন্তু যে খুশিটা, এটা যেমন মেনটেন রাখো। আমি সবাই ত্রিপুরা ক্যান্ডিডেটকে বলি, সেম এরকম ভালো ক্যারেক্টার হোক, মা বাবার নাম রোশন করো। আজকে ওরা মা বাবার নাম রোশন করেছে, একাডেমির নাম উজ্জ্বল করেছে। বাস আমি চাই আমাদের ত্রিপুরা যারা ক্যান্ডিডেট, যে আমি একটা বর্দি করব, একটা ভারতের সেনার মানে সৈনিক হব, তাহলে তাদের মতো কাজ করো, মন স্থির রাখো, আর পড়াশোনা ভালোভাবে করো। লাইফের সাকসেস 100%। পরিশ্রম করলে 110% সাকসেস পাইবা। রেজাল্টের চিন্তা করবে না, পরিশ্রম করলে 110% তোমাদের স্বপ্ন সফল হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো প্রিয় দর্শক, ভিডিওটা এখন সমাপ্ত করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে 2026-এ আমাদের এসএসসিজিডির ক্যান্ডিডেট। আরেকটা বোনাস পয়েন্ট বলে দিচ্ছি, আবারও বলে দিই, ইন্ডিয়ান আর্মি যে ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাচ্ছে আবার নতুন করে। অল ইন্ডিয়ার ক্যান্ডিডেট মেল আর ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা বোনাস পয়েন্ট, এসএসসিজিডির ফর্ম ফিল আপ লেটেস্ট এখন চলছে, 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 31 লাস্ট ডেট। এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। আর যদি চাও সিলেকশন নিতে, ডেফিনেটলি আমাদের এই চিফিসের একাডেমিতে চোখ বন্ধ করে চলে আসতে পারবে, আর গ্যারান্টি সহকারে আমরা রেজাল্ট দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ, নমস্কার, রাম রাম, জয় হিন্দ।